তারা যে আর বিষয়টা আসলেই একটা ভিন্ন রূপ বাংলাদেশে বদলে গেছে। তারা যে আর মা কি বলছে, বেগম খালেদা জিয়া কি বলছে, বলছে আমার ছেলে যখন আসবে তখন একটা ইতিহাস হয়ে দাঁড়াবে। আসলেই তাই হয়েছে। তারেক জিয়া সাধারণ কোনো নাম না, বাংলাদেশের জন্য একটা অসাধারণ নাম। তামিল ছবিতে দেখায় না, যখন নায়কের এন্ট্রি হয় তখন পুরাই একটু মনে হয়ে যায় না, আসলে এরকম হয়েছে। ব্যতিক্রমটা আমার তখন আছে 17 বছর পর একজন একজন মানুষ যখন নিজের গন্তব্যস্থানে আসে তখন তার রিয়াকশনটা কিরকম হয়। উনি যখন মালয়েশিয়া এয়ারপোর্টে আসছিল, ওনাকে কিন্তু পুরো বাঙালি ওনার ঘিরে ছিল। তখন ওনার মুভমেন্টটা ছিল কিন্তু একটু কালো। তোরা কে এখানে আসলি, আমি আমার মায়ের দেশে যাব, আমার নিজের জন্মস্থানে যাব। তো সে বুঝতে সে তোরা আমার ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমাদের সাবরিজ ঠিক আছে, কিন্তু তোরা এমন এমন করলি গে, এত হয়েছে করলি গে। তো সে অবশ্যই একটা বড় বড় মানুষ। আর বেসিক্যালি তারা যে কিন্তু বাংলাদেশের মানুষকে দেখা দিয়েছে যে একজন মানুষ চাইলেই পারে। আর আমি মনে করি অনেকে কিন্তু তারা যে আওয়াজে অনেক কষ্ট পেয়েছেন, কষ্ট পাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে উনি আসলো, বাংলাদেশের রাস্তাঘাট সব বন্ধ। তো এটা কিন্তু একটা খারাপ দিক যদি হয়েছে। তারপরে আমি মনে করি একজন মানুষ দীর্ঘ 17 বছর পর সে দেশে ফিরলো, তার আনন্দটা কিন্তু অনেক বড় বিষয়। আর বেসিক্যালি উনি কিন্তু এয়ারপোর্ট নামে নেয়, এটার কারণটা হচ্ছে আমার যেটা মনে হয়, উনি না নামার কারণটা হচ্ছে যদি ওনার প্রতি হামলা হয়, এই জন্য উনি সিলেট নামছে। তো সিলেট নামার কারণটা হচ্ছে ওখানে যত আপনার, আমি দেখছি যদিও ওনার ওখানে নামার অপশনটা হচ্ছে উনি এয়ারপোর্টের বিবেচনা করলো যে এখানে কোনো অ্যাটাক হয়েছে কিনা, এরকম হইতে পারে। আর ওই জায়গার নেতাকর্মী যা ছিল সকল নেতাকর্মীকে নিয়ে উনি কিন্তু ঢাকায় আমাদের বসুন্ধরা আসছে। তো একজন নেতাকর্মী আর একজন নেতার ভিতরে কিন্তু অনেক ফারাক, ফারাক বলতে কি, অবহেলা করে নেয়। উনি কিন্তু ওনার সাথে কি জায়মা রহমান রে এবং ওনার ওয়াইফকে সকল সবাইকে টিম সদস্য সবাইকে কিন্তু নিয়ে আমাদের এই বসুন্ধরা আসছে। তো আমি মনে করি যারা বিএনপি করেন তারা কিন্তু অবশ্যই একজন মানুষের সম্মান রাখবেন, কিন্তু চাইলে কিছু করবেন না। আপনারা বিএনপি করেন বা আওয়ামী লীগ করেন, যেই যাই করেন, সবাই সভাপতি অটল থাকবেন, যেন এরকম মানুষের মান সম্মান নষ্ট না হয়। তো আমি যদিও কোনো দল করি না, আমি একজন বিজনেসম্যান। তো আমি চাই আপনারা ভালো থাকেন এবং আমরা চাই আপনাদেরকে নিয়েই আমাদের দেশটা ভালোভাবে চলুক। তো আগামী প্রজন্মে যেই লোকটাই আর কি সাংবাদিক যারা আছেন অবশ্যই চেষ্টা করবেন যে তাদেরকে একটা ভালো খবর দেওয়ার জন্য। অনেক সাংবাদিক কি করে একটা ভালো এবং মন্দ উনি করতে পারে, কিন্তু একটা মানুষ ভালো করে তাকে কিন্তু খারাপ বলবেন না। আমি চাই নেক্সট প্রজন্মে নেক্সট আর কি মানে যেই নির্বাচনে আর কি দলীয় জয় হোক হয়ে হোক আসুন না কেন, তাদেরকে সাপোর্ট দিবেন। যেমন বিএনপি, আওয়ামী লীগের কথা আমি বলতে পারছি না, এনসিপি, আরো জামায়াত, তাদেরকে সাপোর্ট দিবেন। তারা যেন ভালো পদক্ষেপ নিতে পারে এবং বাংলাদেশ থেকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের দেশের যে অবস্থা, আমি মনে করি যদি কোনো দল আসে, সে চায়নাকে উপলব্ধি করে। চায়না কিন্তু এমন একটা কান্ট্রি, চায়না কিন্তু আপনার দেখেন, চায়না কিন্তু ছোট থেকে চায়না দেশের বাচ্চাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে। চায়নার এমন একটা উপলব্ধি আমি দেখতেছি, ওরা চাইলেই সবকিছু করা সম্ভব। আমাদের বাংলাদেশে তা হচ্ছে না। আমাদের আমাদের বাংলাদেশে কি হচ্ছে না, আমাদের বাংলাদেশে হচ্ছে না কারিগরি শিক্ষা, শুধু পড়তেছে আর রিসেট হয়েছে। এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা এখন থেকে, আমি মনে করি যারাই নির্বাচনে পাশ করবেন তারাই একটা কিছু কাজ করবেন, যে আপনার জ্ঞান এমন ভাবে কাজ করবে যাতে আমাদের বাংলাদেশের শিক্ষা জ্ঞান অবস্থা আরো বৃদ্ধি পায়। আর বেসিক্যালি কারিগরি শিক্ষা শিক্ষিত করবেন, এটি আমার আকুল নিবেদন। কারণ আমি চাই আমাদের বাংলাদেশ আমেরিকা এবং চায়না থেকে আরো এগিয়ে যাক। ছোট দেশ হলে কি হবে, আমরা মাথা খাটাতে পারি যদি আমাদেরকে আপনারা সোর্স তৈরি করে দেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।